বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মহীরুহু আজ নীরবে ইতিহাসের পাতায় মিলিয়ে গেলেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং আধুনিক বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের মধ্য দিয়ে শেষ হল এক দীর্ঘ, বর্ণাঢ্য ও সংগ্রামী রাজনৈতিক অধ্যায়। বিএনপির চেয়ারপারসন হিসাবে টানা ৪১ বছরের নেতৃত্ব, যা শুধু একটি দলের ইতিহাস নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য দলিল। ১৯৮১ সালে স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতা ও অনিশ্চয়তার সময়ই রাজনীতিতে পা রাখেন খালেদা জিয়া। একজন সাধারণ গৃহবধূ থেকে রাজপথের আপোষহীন নেত্রী হয়ে ওঠার এই যাত্রা ছিল কঠিন, ছিল বেদনাবেধুর, কিন্তু ছিল দৃঢ় প্রত্যয়ে ভরপুর। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক পথচলা। খুব অল্প সময়ের মধ্যেই তার সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বগুণ দলীয় রাজনীতিতে স্পষ্ট হয়ে ওঠে। মাত্র এক বছরের মাথায় ১৯৮৩ সালের মার্চে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৮৪ সালের ১২ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ এবং একই বছরের ১০ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার দীর্ঘ ৪১ বছরের নেতৃত্বকাল। এই ৪ দশকের বেশি সময়ে তিনি শুধু বিএনপিকে সুসংগঠিত করেননি, বরং দলকে বারবার রাষ্ট্রক্ষমতায় পৌঁছে দিয়েছেন। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে এবং ৩ বার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার এক অনন্য রেকর্ড হল তিনি জীবনে অংশগ্রহণ করা প্রতিটি সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন। ব্যক্তিগতভাবে কখনও কোনো নির্বাচনে পরাজয়ের মুখ দেখেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক বিজয় তার ক্যারিশমা, জনসম্পৃক্ততা এবং নেতৃত্বের প্রতি মানুষের আস্থারই প্রতিফলন। আন্তর্জাতিক পরিসরেও তার নেতৃত্ব ছিল স্বীকৃত। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান হিসাবে ইতিহাস গড়েন। নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সামাজিক অগ্রগতিতে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়। এর স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালের ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে শক্তিশালী নারীদের তালিকায় তিনি স্থান পান ২৯তম অবস্থানে। তবে এই দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ কখনোই মসৃণ ছিল না। এরশাদ শাসনামল থেকে শুরু করে পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দীর্ঘ ২.৫ দশকের রাজনৈতিক সংগ্রাম তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের ভাষায়, দক্ষিণ এশিয়া ও উন্নয়নশীল বিশ্বে তার মতো নেতৃত্ব বিরল। তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় আসে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। দুটি বিতর্কিত মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তাকে ২ বছরেরও বেশি সময় কারাভোগ করতে হয়। ২০২০ সালে করোনা মহামারীর প্রেক্ষাপটে এক নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে গুলশানের বাসভবন ফিরোজায় শর্ত সাপেক্ষে থাকার অনুমতি দেওয়া হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতনের পরদিন তিনি সম্পূর্ণ মুক্তি পান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান। ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। তবে দেশে ফেরার পর থেকেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ নেত্রী। একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। শেষ পর্যন্ত আজ ভোর ৬টায় তার মৃত্যুর মধ্য দিয়ে থেমে গেল এক সংগ্রামী জীবনের স্পন্দন। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একজন রাজনৈতিক নেত্রীর বিদায় নয়, এটি বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যিক অধ্যায়ের পরিসমাপ্তি। তার ৪১ বছরের নেতৃত্ব, সাহসী অবস্থান এবং আপোষহীন সংগ্রাম আগামী প্রজন্মের রাজনীতিতে অনুপ্রেরণা হয়ে থাকবে, এটাই ইতিহাসের অবধারিত সত্য।